হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েত নিয়োগ হতে চলেছে 2024 সালে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ। সেই বিষয়গুলি লক্ষ্য রেখে আজকের এই পর্বে 250টি খুবই গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ। কারণ ব্যাকরণগত দিক থেকে সমার্থক শব্দ এবং পরপর আমি টপিক নিয়ে আসবো, যেগুলি বাংলাতে 25 নম্বর থাকছে পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে, বা গ্রুপ ডি লেভেলের ক্ষেত্রে যেটা 13 নম্বর। তার মধ্যে বেশিরভাগটাই থাকছে ব্যাকরণগত এবং শব্দ ভাণ্ডার থেকে। আজকের এই পর্বতে 250টি খুবই গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ নিয়ে হাজির হব, যেখানে আপনাদের এই ক্লাসটি সম্ভবভাবে যে প্রাইমারি টেট বা সি টেট এবং আপার প্রাইমারি টেট যদি হয়ে থাকে এই বছর বা আগামী বছর, সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হবে। একই সাথে পঞ্চায়েতের বিভিন্ন পরীক্ষাগুলির ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করছি। তার আগে বলবো, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ক্লাসটি বা সেশনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের সেশনটি। এইগুলা সবই ওয়ান লাইনার হিসাবে রেখে দিয়েছি। আশা করি এই ক্লাসটি দেখলে বা যা আজকের এই পর্বটি শেষ পর্যন্ত দেখে নিলে, সমার্থক শব্দ আপকামিং প্রাইমারি টেট হোক বা সেটা পঞ্চায়েতের বিভিন্ন রিক্রুটমেন্ট হোক, বা বাংলাতে যেই বাংলা সাবজেক্ট বা ব্যাকরণ যেখানে থাকে, সমার্থক শব্দ এই ক্লাসটি থেকেই কমন পেয়ে যাবেন। তো দেরি না করে দেখা যাক। ফার্স্ট হচ্ছে অবকাশ। এর সমার্থক শব্দ কি? অবসর, ছুটি, ফুরসত, সময়, সুযোগ। এরপরে 2 নম্বর হচ্ছে অপূর্ব। অদ্ভুত, আজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার। পরেরটা হচ্ছে আকস্মাৎ, আচমকা। আকস্মাতের অর্থ হচ্ছে আচমকা, হঠাৎ, সাহসা বা সহসা, আকস্মিক। অকাল মানে অসময়, অবেলা, অদিন, কুদিন বা দুঃসময় যেগুলি, সেগুলো হচ্ছে অকাল। অক্লান্ত মানে অদম্য, যেটা ক্লান্তিহীন, নিরলস, পরিশ্রমী, এগুলো হচ্ছে অক্লান্ত। অক্ষমের সমার্থক শব্দ হচ্ছে অসমর্থ, অপটু, অদক্ষ, অযোগ্য, দুর্বল। অঙ্গীকারের সমার্থক শব্দ হচ্ছে পণ, মধ্যাহ্ন পণ। প্রতিশ্রুতি, অঙ্গীকারবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিজ্ঞা বা অঙ্গীকার মানে হচ্ছে শপথ, সংকল্প, শপথ, পণ, এগুলি হচ্ছে অঙ্গীকার। অচেতন মানে হচ্ছে অজ্ঞান। অসার, অদন্ত সহায়িকা ডয়ের শূন্য, অসার, জ্ঞান শূন্য, অচেতন, যার কোনো চেতনা নেই, জ্ঞানহীন, বেহুশ যেটা। তারপর হচ্ছে অজ্ঞ মানে অশিক্ষিত, অজ্ঞানী, যেটা মূর্খ, নির্বোধ, বেকুব, যেটা বেকুব, অজ্ঞ। অতিরিক্ত মানে হচ্ছে এক্সেসিভ, যেটা অনেক, প্রচুর, পর্যাপ্ত, সাফিসিয়েন্ট। তারপর হচ্ছে এক্সেসিভ, যেটা বেশি। তারপর হচ্ছে মেলা, যেগুলোকে বলা হয় মেলা বা অনেক, প্রচুর, পর্যাপ্ত, বেশি, এইগুলি হচ্ছে সব অতিরিক্ত এর সমার্থক শব্দ। অতীত মানে গত দিন, তৎকাল, পূর্বকাল বা পূর্ব, সেকাল বা পূর্বকাল। অত্যাচার হচ্ছে উপদ্রব, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করা, টর্চার যেটা, উপদ্রব, নিপীড়ন, নির্যাতন, জুলুম, লাঞ্ছনা, এগুলি। অদৃশ্য, অদৃশ্য মানে হচ্ছে অগোচর, মানে যেটা গোচর নয়, বা অদেখা, যেটা দেখা যায় না, যেটা অদৃষ্ট, যেটা অলক্ষ্য বা যেটা দেখা যায় না, না দেখা। অধিবেশন, অধিবেশন মানে মিটিং, সভা, সমিতি, সমাবেশ, এগুলি হয়ে যাবে আমাদের অধিবেশনের সমার্থক শব্দ। অধ্যয়ন মানে হচ্ছে যেটা অধ্যাবসায়, মানে পাঠ, পঠন, পড়াশোনা, পাঠাভ্যাস, লেখাপড়া, এগুলি সব অধ্যয়নের মধ্যে পড়ে, স্টাডি। অনন্ত, অনন্ত মানে অবয়, অনন্ত মানে যেটা কোনো শেষ নেই, অসীম, অশেষ, বা যেটা হচ্ছে চিরস্থায়ী, সেটা হচ্ছে অনন্ত, কখনো নিঃশেষ হয়ে যায় না। এরপরে 17 নম্বর অনুজ্জ্বল। অনুজ্জ্বল হচ্ছে নিস্তেজ। তারপর হচ্ছে জ্যোতিহীন, অনুজ্জ্বল মানে যার যেটা হচ্ছে নিস্তেজ, অনুজ্জ্বল, জল জল করে না। ম্লান, বিবর্ণ, যার কোনো বিবর্ণ নেই। তারপর হচ্ছে অনুরোধ মানে হচ্ছে আবেদন, আবদার, আর্জি, বায়না, এগুলো হচ্ছে অনুরোধের সমার্থক শব্দ। তারপর হচ্ছে অপরিচিত। অপরিচিতর হচ্ছে অজানা, না জানা, যেটা অজ্ঞাত বা অচিন, অচয় শুধু অচিন মানে হচ্ছে অপরিচিত, আননোন।
অভাব হচ্ছে অনটন সমার্থক শব্দ, দারিদ্র, দৈন্য বা দিন যেটাকে দয় দীর্ঘ দন্তান্ন, গরিবী, দুর্দশা, এগুলো হচ্ছে অভাব। অলস, অলস মানে হচ্ছে কুঁড়ে, অকর্ম, অকেজো, ঢিলে, অলসে বা আলসে যেগুলি। তারপর হচ্ছে অল্প, অল্প মানে হচ্ছে কম, সামান্য, যেটা অপ্রচুর, নগণ্য, অতি ক্ষুদ্র, কিয়ত, ঈষৎ, এইগুলি। পরবর্তীতে যেগুলো রয়েছে দেখে নেব। 23 নম্বরটা অগ্নি। অগ্নি হচ্ছে আগুন, অনল, বহ্নি, দহন, পাবুক, সর্বভুক, এগুলো হচ্ছে অগ্নি। অগ্নি মানে হচ্ছে যেটা আগুন, অনল, এগুলো ইম্পর্টেন্ট। আগুন, অনল, পাবক, দহন। শিখা, এছাড়াও রয়েছে শিখা, হুতাসন, বৈশানর, কৃষাণু, এটাও ইম্পর্টেন্ট, কৃষাণু মানে অগ্নি। তারপর হচ্ছে বিভাব, বসু, সর্বসূচি। তাহলে এর মধ্যে মনে রাখতে হবে অগ্নি মানে হচ্ছে আগুন, অনল, দহন, পাবক, কৃষাণু এবং শিখা ও যেটা হচ্ছে সর্বসূচি, এগুলো ইম্পর্টেন্ট বেশি। এরপর হচ্ছে অশ্ব। অশ্ব হচ্ছে ঘোড়া, বয়াকা বর্গীর জয় দীর্ঘি বাজি, তুরুগ, হ্রেস্যা, হ্রেস্যা, টাঙ্গন। অতিশয় মানে হচ্ছে অতি, আবার এক্সেসিভ, অতীব, অতিমাত্রা, অধিক, অত্যন্ত। অখ্যাতি মানে যেটা কুৎসা, যেটা খ্যাতি নয়, খারাপ, নিন্দা করা, নন্দা বা নিন্দা। বদনাম, দুর্নাম, অপবাদ। অন্ধকার হচ্ছে আধার, তিমির, অন্ধকারের সমর্থক শব্দ হচ্ছে তিমির, তয়সী ময়সী র, তিমির। তমসা, সর্বর, তমোহ, তমিস্রা, আধার, তমস্র, তম, এগুলি সবই অন্ধকারের সমর্থক শব্দ। এরপর হচ্ছে অচল। অচল হচ্ছে গতিহীন, অটল, স্থির, নিথর, অপ্রচলিত। অবস্থার সমর্থক শব্দ হচ্ছে দশা, রকম, প্রকার, হাল, হালাত। দশা মানে অবস্থান যেটা, সেটা রকম, কীরকম রকম অবস্থা, কীরকম অবস্থা বলে সেটা। অনাদার, অনাদারের সমর্থক শব্দ হচ্ছে উপেক্ষা, অবজ্ঞা, এড়িয়ে চলা, যেটা অবহেলা, হেলা, অযত্ন। অপচয় হচ্ছে অপব্যবহার। বেথা, ব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস, এগুলি হচ্ছে অপচয়, এক্সপেন্ড। তারপর হচ্ছে যেটা অতিথি। অতিথি মানে মেহমান, কুটুম্ব বা কুটুম, আগন্তক, আমন্ত্রিত। অতনু হচ্ছে মদন, অনঙ্গ, কোয়াম, কন্দর্প। তারপর হচ্ছে আকার। আকারের সমর্থক শব্দ হচ্ছে আকৃতি, চেহারা, আদল, গড়ন, গঠন। তারপর হচ্ছে আমন্ত্রণ। আমন্ত্রণ হচ্ছে আহ্বান, নিমন্ত্রণ, সম্ভাষণ, অভ্যর্থনা। পরবর্তী যেটা রয়েছে আরম্ভ। আরম্ভ হচ্ছে শুরু বা সূচনা। ভূমিকা, সূত্রপাত, প্রারম্ভ। তারপর হচ্ছে আলো। আলো হচ্ছে রশ্মি, দীপ্তি, দয় দীর্ঘি পয় তয় হুসি, দীপ্তি মানে হচ্ছে আলো। প্রভা, নূর, আভা, আলোক, জ্যোতি, কিরণ, এগুলো মনে রাখতে হবে। তারপরে আকাশ। আকাশ হচ্ছে অম্বর, নভ, আসমান, দুলক, গগন, নভ, নভমণ্ডল, খগ, বোম, অন্তরিক্ষ। আদেশ। আদেশের হচ্ছে আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, অনুজ্ঞা। আনন্দের হচ্ছে হর্ষ, আহ্লাদ, ফুর্তি, খুশি, আমোদ, মজা। এরপর হচ্ছে 41 নম্বর আফসোস। আফসোসের হচ্ছে পরিতাপ, দুঃখ, খেদ, অনুতাপ, আক্ষেপ। আধুনিক। আধুনিকের হচ্ছে সাম্প্রতিক, নব্য, নবীন, বর্তমান, হালের, অর্থাৎ কোনো কিছু হালের মানে এই কালের আর কি বোঝাচ্ছে। বর্তমান মানে প্রেজেন্ট, নবীন নতুন, নব্য মানেও নতুন, সাম্প্রতিক মানে সবে সবে ঘটে যাওয়া, বেশ কিছুদিনের মধ্যে ঘটা। আকুল। আকুল মানে হচ্ছে ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলী এবং অস্থির হয়ে যাওয়া, যেগুলো হচ্ছে আকুল। আশ্চর্য মানে বিস্ময়, ঠিক আছে। চমক যেটা অবাক, এরপরে এগুলো হচ্ছে আশ্চর্য। আসল। আসলের সমর্থক শব্দ হচ্ছে খাঁটি, যেটা হচ্ছে মূলধন, যেটা হচ্ছে মৌলিক, ঠিক আছে। এরপর হচ্ছে মূল, মেইন, যেটা হচ্ছে মৌল, ফান্ডামেন্টাল যেটা। আইন মানে হচ্ছে একটা বিধান, একটা কানুন, ধারা, নিয়ম এবং নিয়মাবলী, এগুলো হচ্ছে আইনের সমর্থক শব্দ। আধার। আধার হচ্ছে অন্ধকার যেটা, তমসা, তিমির, সবর, আলোকহীন, এটা হচ্ছে আধার, এইটার অলরেডি রিপিটেশন হচ্ছে। ইচ্ছা। ইচ্ছা মানে স্বাদ। আশা, চাওয়া, আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্ছা, ইপ্সা, ইহা। ফ্রেন্ডস, এইগুলি একই সাথে
শুদ্ধ বানানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই শব্দগুলির বানানগুলি থেকেই আবার কমন পেয়ে যাবেন আপনারা, তাই বানানগুলি ফলো করবেন। ইতি, ইতি মানে হচ্ছে সমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ। ইদানিং, ইদানিং মানে কে বোঝায়? সম্প্রতি বা আজকাল, যেটা প্রেজেন্ট, এখন, নাও যেটা অধুনা বা বর্তমান। ঈর্ষা, ঈর্ষা হচ্ছে দেশ মানে যেটাকে হিংসা, বিদ্বেষ, দেশ, রেষারেষি, বৈরিতা। ঈশ্বর মানে আল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু, ভগবান। নেক্সট যেটা হবে নমুনা, নমুনা হচ্ছে কোনো কিছু একটা দৃষ্টান্ত, স্যাম্পল, নিদর্শন, নজির এগুলি। উজ্জ্বলের হচ্ছে আলোকিত, উদ্ভাসিত, ভাস্বর, ভয়াকা দন্তে শয়বয়ের, ঝলমলে, দীপ্ত। এরপর হচ্ছে উত্তম, উত্তম মানে হচ্ছে উৎকৃষ্ট, সবথেকে ভালো মানের, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়। উচ্ছেদের হচ্ছে উৎপাটন, উৎখাত, নির্মূল, বিনাশ, স্থানচ্যুতি। উচিত, উচিত মানে যেটা হচ্ছে যোগ্য, কর্তব্য, উপযুক্ত, যেটা উচিত, ন্যায্য, ন্যায্য বানানটা মনে রাখবেন। সমীচীন বানানটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। সমীচীন মানে হচ্ছে উচিত যেটা। এরপরে যেটা রয়েছে উপযুক্ত, উপযুক্ত কি মানে যেটা হচ্ছে যোগ্য, উপযোগী যেটা, যেটা কাজে লাগবে, খুবই সমকক্ষ বা সক্ষম। উপকথা মানে উপখ্যান, যেটা একটা উপকথা মানে গল্প বা কোনো কাহিনী বা ক্রেচ্চা। উপকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে হিতকর মানে তার পক্ষে মঙ্গল, যেটা সাহায্য করে, যেটা উপকার করে, অনুগ্রহ, কল্যাণ হয়, এইগুলি মনে রাখতে হবে উপকার। তারপর হচ্ছে উর্বর, উর্বরের সমর্থক শব্দ হচ্ছে যেটা ভালো, যেটা হচ্ছে ফলপ্রদ, যেখান থেকে উর্বর, সেটা অনুকূল থাকবে, অবশ্যই ভারসাম্য থাকবে তার মধ্যে, তবেই ভালো হবে সেটা, সেটা ফলপ্রদ হবে, উর্বর। উষা, উষা মানে হচ্ছে যেটা প্রভাত, যেটা হচ্ছে সকালবেলা বা সকালের আগের টাইম, ভোরবেলা, এটাকে উষা বলা হয়। এবং প্রত্যুষ, প্রত্যুষ, প্রভাত, ভোর, সকাল, এগুলি দ্বারা সমর্থক শব্দ হচ্ছে উষা, সূর্য ওঠার আগের মুহূর্ত, যেটা কেউ বোঝায়। একতা, একতা হচ্ছে ঐক্য, ইউনিটি, মিলন যেটা, অর্থাৎ অনেকগুলি মানুষের একসাথে যে মিলনের কথা বলছে, একতা। একত্ব, একত্ব, অভেদ মানে যাদের মধ্যে ভেদাভেদ থাকবে না, এটাই তো একত্ব। অভিন্নতা, যার মধ্যে ভিন্নতা নেই, মিল থাকবে, এবং অভিন্ন, সমতা, এগুলো হচ্ছে সব একতার সমর্থক শব্দ। পরবর্তী যেগুলো রয়েছে দেখে নেব। ঐশ্বর্য, ঐশ্বর্য মানে সে হচ্ছে বিত্তশালী, সম্পত্তি যার অনেক রয়েছে, ধন, যার ধন সম্পত্তি থাকবে, সেই ঐশ্বর্যশীল ব্যক্তি, প্রতিপত্তবান, এগুলি মনে রাখতে হবে। কাঁদা, কাঁদা কি? কান্না। রোদন, রোদনটা মনে রাখতে হবে, রোদনের হচ্ছে সমর্থক শব্দ হচ্ছে কাঁদা। আর কান্নাকাটি তো পারবে, অশ্রু ত্যাগ মানে কান্না করলে অশ্রু ত্যাগ হয়। এবং ক্রন্দন, এখান থেকে দুটো মনে রাখতে হবে, এটা হচ্ছে ক্রন্দন এবং রোদন, এগুলি হচ্ছে কান্নার কাঁদার সমর্থক শব্দ বা কান্নার সমর্থক শব্দ। কেনা, কেনা মানে হচ্ছে যেটা হচ্ছে ক্রয়, যেটা খরিদ, খরিদ করা। কেনা মানে হচ্ছে খরিদ বা কেনাকাটা, সওদা করা, দামাদামি করা, যেটা সেটা সওদা বলে। এরপর হচ্ছে কোন্দল, কোন্দল মানে কোনো কিছু ঝগড়া, কলহ, বিরোধ, বিবাদ, এগুলি। কষ্ট মানে হচ্ছে ক্লেশ, আয়াস, আয়াস, পরিশ্রম, কষ্টের হয়, দুঃখ, এগুলি কষ্ট পেলে হয় দুঃখ। কন্যা, কন্যা কি? কন্যা হচ্ছে মেয়ে, কুমারী, ঝি, বেটি, দুলি, দুহিতা, দুলালি। আত্মজা, এটা মনে রাখতে হবে, আত্মজা, কন্যার সমর্থক শব্দ হচ্ছে আত্মজা। নন্দিনী, পুত্রী, সুতা, তনয়া, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তনয়া, আত্মজা এবং নন্দিনী, এই তিনটে মনে রাখতে হবে। কথা, কথা হচ্ছে উক্তি, বচন, যেটা কোনো কিছু একটা বক্তব্য, বচন। কথন, কথা হচ্ছে কথন, বাক্য এবং বাণী। কলহ মানে ঝগড়া, বিরোধ, বিবাদ, দ্বন্দ্ব, খুব ইম্পর্টেন্ট। এবং কাইয়া, কল্যাণ, কল্যাণ মানে অবশ্যই মঙ্গল, শুভ, সুখ এবং কল্যাণযুক্ত, সমৃদ্ধি। কাঁটা, কাঁটার মধ্যে হচ্ছে কর্তন করা, যেটা কাটা মানে কর্তন, মানে কাটা বলতে কাঁটা না, কাটা যেটা কেটে দেওয়া, বা খনন করা, কোনো জায়গায় মাটি কেটে মাটি খনন করা বা পাহাড় খনন করা। খণ্ডন করা মানে দুইটো ভাগে ভাগ করে দেওয়া। এরপরে যেটা হচ্ছে কারণ, কারণ মানে কোনো একটা হেতু, নিমিত্ত, বা কোনো একটা কারণ বা কোনো একটা প্রয়োজনের কারণ, কোনো একটা উদ্দেশ্যের কারণ, কোনো একটা মূল কারণ। কোকিল, কোকিল মানে হচ্ছে পরভীত, ইম্পর্টেন্ট, পরভীত, বসন্ত দূত মানে বসন্তকালে কোকিল ডাকে। এবং পিক, পরবর্তীকালে হচ্ছে কুল, কুল মানে হচ্ছে বংশ, কুল মানে হচ্ছে বংশ, গোত্র। আর এটা কুল, কয় দীর্ঘ কুল, কুল আলাদা শব্দ বহন করে, এখানে কয় হুসল, কুল মানে হচ্ছে বংশ, একটা জাতি বা গোত্র, একটি গোষ্ঠী, একটা বর্ণ। এরপরে যেটা রয়েছে কঠিন, কঠিন মানে হচ্ছে শক্ত, দৃঢ়, কঠোর, কড়া, জটিল, রুক্ষ, যেটা সেটা হচ্ছে কঠিন।
কপাল, কপাল মানে হচ্ছে অদৃষ্ট, ভাগ্য, নিয়তি। ললাট, কপাল হচ্ছে ললাট, ভালো, অলিক। কেশ হচ্ছে অলোক, চিকুর, কুন্তল। কেশ হচ্ছে চুল, কবরী। কৃষক হচ্ছে চাষি, কৃষিজীবী। কৃষিজীবী বানানটা মনে রাখতে হবে, কৃষিজীবী, দুটোই দীর্ঘী, বর্গীর জয়ে বর্গী বয়ে দীর্ঘী, বর্গীর জয়ে দীর্ঘী, বর্গীর বয়ে দীর্ঘী। এটা কর্ষক, অর্থাৎ কৃষক জমিকে কর্ষণ করেই চাষটা করে থাকে, ফসল আবাদ করে থাকে। কুল, আচ্ছা একটা কুল কয়শ হলো, কুল মানে বংশ, এই কুল মানে হচ্ছে নদীর তীর বা তট বা কোনো কিছু একটা তীর কিনারা, যেটা ধার, কোনো একটা ধার, নদীর ধার বা পুকুরের ধার, যেটা পাড় বা ধার বা এইগুলিকে বলাই। এরপর হচ্ছে খ্যাতি, খ্যাতি মানে হচ্ছে যার অনেক সুনাম রয়েছে, যশ রয়েছে, নাম রয়েছে, যশ নাম যশ বা প্রতিষ্ঠা পেয়েছে। খাদ্য মানে হচ্ছে খাবার, ভোজ্য যেটা ভোজন করা যায়। অন্ন মানে খাদ্য, রসদ বহন করে খাবার একটা, আবার খানা। খবর, খবর হচ্ছে একটা সংবাদ, একটা বার্তা, তত্ত্ব বহন করে, কোনো তত্ত্ব বার্তা যখন সংবাদ মাধ্যমে পাওয়া যায়, কোনো একটা তথ্য, সেটা একটা থিওরি হতে পারে, সেটা একটা ইনফরমেশন, সেটা বহন করে খবরের দ্বারা। এবং সমাচার বলা হয় নিউজ। খাঁটি, খাঁটি মানে হচ্ছে বিশুদ্ধ, আসল, একদম পিওর, প্রকৃত, এটাই হচ্ছে খাঁটি। যথার্থ এবং সাচ্চা, খুবই সাচ্চা, যেটার মধ্যে একদম পুরোপুরি পিওর, সাচ্চা, খাঁটি। খারাপ মানে হচ্ছে অবভিয়াসলি মন্দ, জিনিস, বদ, খারাপ, নিকৃষ্ট খারাপ, দুষ্ট খারাপ, নষ্ট খারাপ, অভদ্র খারাপ। খুব মানে হচ্ছে ভীষণ, প্রচণ্ড, প্রচুর, অনেক, অত্যন্ত, অতিশয়। খোঁজা মানে হচ্ছে অন্বেষণ, যেটা সন্ধান, অন্বেষা বা খোঁজা। এসোনা মানে খোঁজা, তালাশ করা বা তল্লাশি করা, সেটাও খোঁজা, সার্চ। খেচর মানে বলা হয় তাকে, সমার্থক শব্দ হয়ে যাবে পাখি, তারপর পক্ষী। আচ্ছা বিহঙ্গ মানে পক্ষী, যেটা খেচর। দ্বিজ, দয়বয় হুস্যি বর্গীয় দ্বিজ মানে হচ্ছে পাখি বা পক্ষী বা খেচর। খগ, এরপরে যেটা হয়ে যাবে গভীর, গভীর মানে হচ্ছে অগাধ, প্রগাঢ়, নিবিড়, যেটা অতল, যার কোনো তল নেই। গহন এবং প্রগাঢ়, যেটা শেষ নেই। অগাধ, অনেক, যার কোনো শেষ হবে না কখনো, অগভীর ব্যাপার। গরু, গরু হচ্ছে গো, পয়স্বিনী মনে রাখতে হবে, পয়স্বিনী হচ্ছে গরুর সমার্থক শব্দ। গাভী আর ধেনু, ধেনু আর পয়স্বিনী মনে রাখতে হবে। পরবর্তী হচ্ছে গৃহ, গৃহ মানে হচ্ছে ঘর, আলয়, নিবাস, আবাসন, আশ্রয়, নিরালয়। এছাড়াও নিকেতন, এটা মনে রাখতে হবে, যেমন হচ্ছে অনেকে বাড়িতে নিকেতন রাখে, শান্তি নিকেতন বা অন্যান্য নিকেতন বলে রাখে, বাংলা নিকেতন। তারপর হচ্ছে ভবন, অনেকে নাম দিয়ে ভবন রাখে। তারপর সদন, যেমন হচ্ছে মাতৃসদন। বাড়ি, এটা তো জানি, বাটি মানেও বাড়ি, বাসস্থান, এগুলি। ঘরণী, ঘরণী মানে হচ্ছে ঘরের যে সামলায়, ঘরণী মানে গৃহিণী, যিনি গিন্নি, ঘর সামলান। বউ, স্ত্রী লোক, পত্নী, জায়া এবং বিবি। ঘোড়া, ঘোড়া হচ্ছে অশ্ব। ঘটক, ঘটক যেটা। তুরুগ মনে রাখতে হবে, ঘোড়া সমার্থক শব্দ। বাজি, হয় মানেও হচ্ছে ঘোড়া। তুরঙ্গ এবং তুরঙ্গম। তারপর হচ্ছে চন্দ্র, চন্দ্র হচ্ছে চাঁদ, তারপর হচ্ছে শশী, ইন্দ্র, চন্দ্রমা। শশধর, শশাঙ্কর, সুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, সোম, বিধু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক এবং রজনীকান্ত। চন্দ্রের এত কিছু মনে রাখতে হবে না, শশীটা ইম্পর্টেন্ট রয়েছে, চন্দ্রবা মনে থাকবে। আচ্ছা সুধাংশু এবং মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে মৃগাঙ্গ এবং রজনীকান্ত, তার সাথে নিশাকান্ত। পরবর্তীকালে হচ্ছে চক্ষু, চক্ষুর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অক্ষি, নেত্র, আঁখি, দর্শন ইন্দ্রিয় তো হবেই, আর চোখ, লোচন, নয়ন, এগুলি ইম্পর্টেন্ট। চঞ্চল, চঞ্চল কি মানে যে খুব অস্থির, চপল মানে ব্যাকুল হয়ে পড়ে, যে সেই হচ্ছে চঞ্চল মানুষ। যারা অনেক রয়েছে চঞ্চল, মূলত বাচ্চারা হয়ে থাকে কম্পিত, বিচলিত, হঠাৎ করে কিছু, যেটা খুব তাড়াতাড়ি সে এক্সাইটেড হয়ে যায়, চঞ্চল। চতুর মানে চালাক বা ধূর্ত, চালাক। চিত্র হচ্ছে কোনো ছবি, অলেখ্য। প্রতিমূর্তি কোনো কিছু নকশা, এগুলো হচ্ছে চিত্রর সমার্থক শব্দ। তারপরে কি রয়েছে, চিন্তা। আচ্ছা তার আগে রয়েছে চির, চির হচ্ছে অনন্ত, নিরবধি, নিত্য, অটুট। তারপর হচ্ছে চিন্তা, চিন্তার হচ্ছে মনন, ভাবা, কোনো কিছু স্মরণ, কোনো কিছু ধ্যান, কোনো কিছু ভাবনা। ছেদ মানে হচ্ছে জ্যোতি, ছেদন, বিরাম, খণ্ড, দাঁড়ি। তারপরে কি রয়েছে ছাত্র, ছাত্র হচ্ছে বিদ্যার্থী, শিষ্য, শিক্ষার্থী, শিক্ষানবিশ।
যেটাকে নোভাইস বলা হয় থাকে ইংলিশে, শিক্ষানবিশ। জন্ম, জন্ম হচ্ছে উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, কোনো কিছু জায়গায় জন্মগ্রহণ করে যখন ভূমিষ্ঠ। আচ্ছা, জনম, তারপর আবির্ভাব। জননী হচ্ছে মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী এবং জন্মদাত্রী। পরবর্তীকালে জলাশয়, জলাশয়ের সমার্থক শব্দ হচ্ছে পুকুর, সরোবর, দিঘি, জলাধার, জলাভূমি। জাতি, জাতির হচ্ছে জাতি, জাত আর কি, কোনো একটা জাত, মানব জাতি। আচ্ছা, কোনো একটা গোষ্ঠী, একটা গোত্র, বংশ, প্রকার, কুল। জ্ঞান হচ্ছে বোধ, বুদ্ধি, পাণ্ডিত্য, শিক্ষা, চেতনা, এগুলি হচ্ছে জ্ঞানের সমার্থক শব্দ। ঝড় হচ্ছে সাইক্লোন, ঝটিকা, ঝঞ্ঝা, তুফান। এবং ঝোঁক, ঝোঁক হচ্ছে টান, আকর্ষণ, মমতা, মায়া, ভালোবাসা, এগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ঠিক, ঠিক মানে কি, যেটা হচ্ছে রাইট, যথার্থ, একদম নির্ভুল, ন্যায্য যেটা, সেটা, ভালো, উত্তম। ঠাট্টা মানে উপহাস করা, রসিকতা করা, বিদ্রূপ করা, শ্লেষ, মশ করা বা মজা করা। ডগা, ডগা মানে হচ্ছে শীর্ষ, শিখর, একেবারে ডগা। বলা হয় মগডাল মানে গাছের একেবারে আগা, যেটাকে মাথা, অগ্রভাগ। ঢেউ মানে হচ্ছে উর্মি, তরঙ্গ, কল্লোল, হিলল, জোয়ার, এগুলি হচ্ছে ঢেউ। ঢাকনা হচ্ছে আবরণ, আচ্ছাদন, ঢাকা, ছাদ, সরা। ঢের হচ্ছে প্রচুর, মানে ঢের ভালো মানে প্রচুর ভালো, অনেক, বেশি, রাশি, স্তূপ যেগুলি। তীর মানে হচ্ছে কুল, তট, পার, সৈকত, পুলিন, ধার, কিনারা। তপন হচ্ছে সূর্য, রবি, ভানু, প্রভাকর, দিনপতি। তৃষ্ণা হচ্ছে পিপাসা, তেষ্টা, প্রিয়াসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। তারপরে হচ্ছে তুষার, তুষারের হচ্ছে বরফ, হিম, হিমানি, তুহিন, নিহার। তৈরি হচ্ছে গঠন, নির্মাণ, গড়া, বানানো বা প্রস্তুত। দলিল, দলিল হচ্ছে নথি, নথিপত্র, কাগজপত্র, পাট্টা। তারপর হচ্ছে দস্তাবেজ। দক্ষ, দক্ষ হচ্ছে নিপুণ, পটু, পারদর্শী। এরপর হচ্ছে 124 নম্বর দরদ, দরদ হচ্ছে ব্যথা, দরদ দেখানো বলে না, বেদনা পাওয়া, কাউরির কষ্টে কষ্ট পাওয়াকে বলে দরদ। মমতা, যার মধ্যে রয়েছে টান, আকর্ষণ। দয়া হচ্ছে অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, মায়া। এরপরে হচ্ছে দিন, দিন হচ্ছে দিবা, দিবস, দিনমান। দেবতা হচ্ছে অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর, এগুলো মনে রাখতে হবে। দ্বন্দ্ব, দয়ে বয় দন্তু নয় দয়ে বয়, বিরোধ, যেটা বিবাদ, কলহ, যুদ্ধ, ঝগড়া। দুঃখ মানে কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, দুঃখ, ব্যথা, বেদনা। এরপর হচ্ছে দাস, দাস হচ্ছে ভৃত্য, চাকর, কাউরির দাস, কৃতদাস, অনুগত, অধীনে থাকা, কাউরির দাস। দান মানে হচ্ছে দেওয়া, অর্পণ করা, সম্প্রদান করা, যেটা বিতরণ করা, উৎসর্গ করা, এগুলি হচ্ছে দান। দাহ, দাহ মানে হচ্ছে দহন করা, জ্বালানো, পোড়া, সৎকার। দিন, একটা হচ্ছে দয় দীর্ঘ দন্তীন, দিন মানে হচ্ছে দারিদ্র, যেটা দরিদ্র, কাতর, অসহায়, দুঃখ, করুণ, দুর্গত, নির্ধন, যাদের মধ্যে ধন সম্পত্তি নেই, গরিব তারা। বিত্তহীন, অর্থহীন, যারা যাদের সম্পত্তি নেই, নির্বিত্ত। পরবর্তীকালে হচ্ছে ধন, ধন কি হবে, সম্পদ, বিভব, অনেক টাকা পয়সার মালিক ধন। বিত্ত, অনেক বেশি প্রভাব প্রতিপন্ন, অর্থশালী। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ধর্ম, ধর্ম হচ্ছে একটা রীতি অনুযায়ী পালন করতে হয়, আচরণ থাকে, ধর্মের আইন থাকে, সৎকর্ম এবং পুণ্যকর্ম, সব ধর্মের কথা বলে, সব ধর্মেই বলে। ধ্বংস হচ্ছে নাশ, বিনাশ, বিলফ, কোনো কিছুকে একেবারে শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে গেলে শেষ হয়ে যাওয়া, ভস্ম হয়ে যাওয়া, পুড়ে ছাই হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, কিয়ামত বলা হয়ে থাকে ধ্বংসের দিন। আচ্ছা, ধবল, ধবল হচ্ছে সাদা বা সাদা, শ্বেত, শুভ্র, শুল্ক, ধলা এবং সীতা, এগুলো হচ্ছে ধবল। নবীন, নবীন মানে হচ্ছে আন করা, একেবারে নতুন, যেটা আধুনিক, অধুনা, নব, নয়া। নদী হচ্ছে তটিনী, যেটা। তারপর হচ্ছে তরঙ্গিনী, প্রবাহিনী, তারপর হচ্ছে শৈবালিনী। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা, এছাড়াও নদীতে আরও রয়েছে কল্লোলিনী, নির্ঝরিণী, সরিত, গাং, স্রোতস্বিনী, স্রোতস্বিনী, তারপর স্রোতস্বতী। নৌকা, নৌকা হচ্ছে নাও, তরণী, জলযান, তরী। নাম হচ্ছে খ্যাতি, সুনাম, অভিধা, পরিচয়, মর্যাদা। নারী হচ্ছে রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক। অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমান্তনী, সীমন্তনী। তারপরে হচ্ছে নিকট মানে কাছে, যেটা অদূর, খুবই কাছাকাছি, অদূরবর্তী, অদূরবর্তী, অত দূরে নয়, যেটা সন্নিহিত, সন্নিহিত। নম্র মানে খুবই ভদ্র, বিনয়ী, যে বিনয়, বনত, কোমল মানে নরম, যেটা। এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে নর, নর মানে হচ্ছে মানব, মানুষ, মনুষ্য, লোক, জন, পুরুষ। নিজ মানে হচ্ছে আপন, স্বীয়। তারপর হচ্ছে স্বয়ং, নিজ, যেটা সেলফ, নিজস্ব, ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল। নিত্য, নিত্য মানে হচ্ছে যেটা সতত, সর্বদা,
মানে প্রতিদিনের ব্যাপার, যেটা নিয়মিত, রোজ, প্রত্যহ। নিদ্রা মানে হচ্ছে ঘুম, বিশ্রাম, রাতের অবসান, অসার। পণ্ডিত হচ্ছে বিদ্বান মানুষ, জ্ঞানী, যে বিজ্ঞ, অভিজ্ঞ, এইগুলি। তারপর হচ্ছে পদ্ম। পদ্ম হচ্ছে কি? কমল, যেটা। উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, যেটা। তারপর হচ্ছে রাজীব, তারপর হচ্ছে রয়েছে কোকনদ, কুবলয়, পুণ্ডরিক, অরবিন্দ, ইন্দ্র, ইন্দিবর, পুষ্কর। পদ্ম হচ্ছে পুষ্কর। তারপর হচ্ছে তাম্রস, মৃণাল মানে পদ্ম, ইম্পর্টেন্ট। সরসিজ, কুমুদ। এরপর হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে অনেক আছে, মনে রাখতে হবে। ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, প্রি, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভুবন, বিশ্ব, ভূমণ্ডল। এরপর হচ্ছে পর্বত। পর্বতের ক্ষেত্রে শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, সিংহধর, মহিধর এবং মহেন্দ্র। জলের ক্ষেত্রে হচ্ছে পানি, বাড়ি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, এগুলো মনে রাখতে হবে। এরপরে যেটা রয়েছে যেগুলি, সেগুলো হচ্ছে, এছাড়াও আরও জলের রয়েছে কিছু, পানীয়, জীবন, তৈ, অপ। এরপর হচ্ছে পুত্র। পুত্র কি? তনয়। পুত্রী যদি তনয় হয় তাহলে পুত্র হচ্ছে তনয়। সুত, আত্মজা হচ্ছে মেয়েদেরকে বা পুত্রীদেরকে বোঝায়, তাহলে আত্মজ হয়ে যাবে ছেলে। নন্দন, দুলালি হয়ে যায় মেয়ে, কুমারী হয়ে যায় মেয়ে, তাহলে কুমার হয়ে গেছে ছেলে, পোলা। আচ্ছা, পত্নী ক্ষেত্রে জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দ্বারা। অকৃতদার, যারা বিবাহ করে না সেই সমস্ত পুরুষদের বলা হয়, তাহলে দ্বারা। বনিতা, এগুলো হচ্ছে কলত্র, গৃহিণী এবং গিন্নি। এই বানানগুলি ফ্রেন্ডস মনে রাখবেন আপনারা। যদি শুদ্ধ বানান আসে সেইখান থেকেই হয়ে যাবে, আপনাদের একটি ক্লাস থেকে শুদ্ধ বানান হয়ে যাবে, এবং সমর্থক শব্দ একেবারে, এবং বিপরীত শব্দ এইখানে এই শব্দ ভাণ্ডার থেকে আপনারা পেয়ে যাবেন। পাখি। পাখি আবার রিপিটেশন হচ্ছে পক্ষী, খেচর, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, এটা মনে রাখবে, পতত্রী। খগ, অন্ডু, যেটা হচ্ছে অন্ডজ, শকন্ত, দ্বিজ। পরিবর্তন মানে কোনো কিছুর সংস্কার, সংশোধন, পাল্টানো বা বদল। পর্বতের আবার রিপিটেশন শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, নৌন, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, সিংহধর, মহিধর এবং মহেন্দ্র। পাপ। পাপ হচ্ছে পাতক, কুলস, দুষ্কর্ম, যেটা পাপ করলে, দুষ্কর্ম করলে পাপ হয়, দুষ্কৃতীরা পাপ করে থাকে ভুলভাল কাজ করলে। পদ্ম। পদ্ম কমল আবার রিপিটেশন উৎপল, পঙ্কজ, কুমুদ, শতদল। পিতা হচ্ছে জনক, জন্মদাতা, বাবা, আব্বা, বাপ। পাথরের হচ্ছে পাষাণ, প্রস্তর, শিলা, কাঁকর, কঙ্কর। তারপর হচ্ছে পুষ্প। পুষ্প হচ্ছে ফুলের যে কুসুম, ফুল, রঙ্গনা, যেটা সেগুলি হচ্ছে প্রসূন, পরে ফেলা, যেটা পয়র ফেলা, দন্তস্বয়, দীর্ঘ দন্তান্ন, প্রসূন মানে হচ্ছে পুষ্প। পণ্ডিত। পণ্ডিত হচ্ছে যে বিদ্বান, বিজ্ঞ, প্রাজ্ঞ, বিশারদ এবং মনীষী, তিনিই পণ্ডিত। পতন। পতন কি? পড়া, অধোগতি, অবনতি, ধ্বংস, স্থলন। ও পতাকা। পতাকা হচ্ছে কেতন, ঝান্ডা, বিভিন্ন পার্টির ঝান্ডা হয়ে থাকে, জাতীয় পতাকার যেটা সেটা জাতীয় পতাকা আমাদের রয়েছে, সেটাও নিশান, একটা কোনো প্রতীক, ধ্বজা, কেতন। পথ। পথ মানে রাস্তা, সরণি, সড়ক, নির্গম, রাহা বা দ্বার, প্রবেশদ্বার বলা হয় যেটা। এবার হচ্ছে পরম। পরম মানে শ্রেষ্ঠ, মহৎ, অত্যন্ত, প্রধান এবং চরম। পূর্ণ মানে পুরা, ভর্তি, সফল, সিদ্ধ, সম্পূর্ণ, সমাপ্ত। এরপর হচ্ছে পেলব। পেলব হচ্ছে কমল, মৃদু, লঘু, সুন্দর, নিপুণ, নরম। পেষণ। পেষণ হচ্ছে দলন, মর্দন করা, মাটা, চূর্ণন, পেশা, যেটাকে সেটা হচ্ছে পেষণ। প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে একটা স্বভাব, ন্যাচারাল চরিত্র, একটা ধর্ম, একটা নিসর্গ। প্রবৃত্তি মানে একটা অভিরুচি, একটা স্পৃহা, একটা ব্যাপৃত, একটা চেষ্টা, একটা নিয়োগ, এগুলি হচ্ছে একটা প্রবৃত্তি। প্রভু। প্রভু হচ্ছে মনিব, স্বামী, ঈশ্বর, কর্তা, অধিপতি, এগুলি হয়ে যাবে সমার্থক শব্দ। পত্র। পত্র হচ্ছে পাতা, পল্লব, পত্তর, চিঠি, দ্রব্যাদি। ফাঁকি। ফাঁকি মানে কোনো কিছুকে এড়িয়ে চলা, অবহেলা করা, বঞ্চনা করা, প্রতারণা, ঠকামি, যেটা ভোগা। বৃক্ষ মানে হচ্ছে গাছ, সাক্ষী। তারপর হচ্ছে বিটোপি, অটবি, দ্রুম, মহিরহ, তরু, পাদপ, এগুলি হয়ে যাবে গাছের ক্ষেত্রে। বন। বন মানে হচ্ছে অরণ্য, জঙ্গল, কানন, বিপিন, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন। বায়ু হচ্ছে বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত এবং গন্ধবহ। এছাড়াও হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচির প্রভাস, শম্পা।
এগুলো হচ্ছে বিদ্যুৎ। বন্ধুত্ব, বন্ধুত্ব হচ্ছে মৈত্রী, সৌহার্দ্য, সখ্য, মিতালি, দোস্তি। বিচিত্র, বিচিত্র মধ্যে একটা ডাইভার্সিটি, অকুমার, বিভিন্ন রকম ফের এবং বিবিধ বিষয়, অন্যান্য বিষয়, নানান বিষয়। বিশৃঙ্খলা হচ্ছে ব্যত্যয়, গোলমাল পাকানো, কনফিউশন, গোলযোগ যেটা। এবং হচ্ছে বৃহৎ মানে একটা বিশাল, হিউজ, প্রকাণ্ড, পার্ডন যেটা মস্ত, বিপুল এবং বড়। বন্ধু, বন্ধু হচ্ছে সখা, মিত্র, সুদ, হৃদ মানে যাদের মধ্যে দুজনের মধ্যে একটা হৃদয়ের মিল থাকে, সুহৃদয় দেখায়। বান্ধব, স্বজন মানে আত্মীয় প্রিয়জন যারা, সেগুলি বন্ধু, তার সমর্থক সাথে। বস্ত্র হচ্ছে বসন, পরিধেয় যেটা পোশাক এবং কাপড়। এরপরে হচ্ছে বসন্ত, বসন্ত হচ্ছে ঋতুরাজকে বলা হয় বসন্ত। মধুমাস এটা, রাগ এটা, মধুকাল। বিমান, উড়োজাহাজ, হাওয়াই জাহাজ, আকাশযান। বদ হচ্ছে দুষ্ট, মন্দ, অসাধু, অসৎ, অকর্কশ এবং খারাপ যারা, তারা হচ্ছে বদ। বাদ, বাদ মানে কোনো কিছুকে এক্সিট করা, বাতিল, কথন, ভাষণ এবং উক্তি, কোনো একটা বিয়োগ বা ত্যাগ। বর মানে হচ্ছে বরণীয়, যাকে পতি, স্বামী, জামাই এগুলিকে বরণীয় করা হয় বর। বহু, বহু মানে যথেষ্ট, অনেক বেশি, অধিক যেটা অনেক, প্রচুর, বেশি। এরপর হচ্ছে বড়, বড় মানে হচ্ছে জ্যৈষ্ঠ, যারা ধনী, বড় লোক। শ্রেষ্ঠ, অনেক বেশি জানে, অনেক দিক থেকে শ্রেষ্ঠ। শীর্ষ, বড়। উচ্চ, মহৎ। বন্ধ, বন্ধ মানে হচ্ছে বাঁধা, যেটা আবদ্ধ, ক্লোজ। রুদ্ধ, যুক্ত, যেটা হচ্ছে ন্যস্ত, বিন্যস্ত। এরপর হচ্ছে বন্যা, বন্যার সমর্থক শব্দ হচ্ছে প্লাবিত হওয়া, প্লাবন, বান, জলোচ্ছ্বাস, জোয়ার এবং কোটাল। বশ, বশ মানে হচ্ছে অধীন, আয়ত্ত, কাউরির অধীনে থাকা, কাউরির আয়ত্তে থাকা, কাউরির অধীনতায় বা বশবর্তিতা মানে কাউরির আন্ডারে পড়ে থাকা, বশবর্তী হওয়া, সে যা বলবে সেটাই ঠিক বলে মেনে নেওয়া। বসা, বসা মানে হচ্ছে উপবেশন, স্থাপন, সক্রিয় হাওয়া, এগুলি মনে রাখতে হবে আমাদেরকে। তারপরে কি রয়েছে, তারপর হচ্ছে বাস্তু, বাসস্থান, বাসগৃহ, বাসভূমি, আবাস। বিদ্যুতের ক্ষেত্রে তড়িৎ, বিজলি, সম্পা, চপলা, চঞ্চলা। তারপর হচ্ছে বিফল, বিফলের ক্ষেত্রে হচ্ছে ফলহীন, অচল, নিষ্ফল, অসমর্থ, ব্যর্থ। বিচক্ষণের ক্ষেত্রে হচ্ছে বহুদর্শী, দূরদর্শী, অভিজ্ঞ, কর্মদক্ষ। তারপরে হচ্ছে বিচার, বিচার হচ্ছে বিবেচনা করা, যুক্তি প্রয়োগের মাধ্যমে তর্ক মীমাংসা করা। বিধি হচ্ছে নিয়ম, কোনো একটা বিধান, আইন, পদ্ধতি এবং উপায়। বিয়োগ হচ্ছে বিচ্ছেদ, বিরহ, মৃত্যু, অভাব। খুব তাড়াতাড়ি বলছি ফ্রেন্ডস, ক্লাসটা খুব লেন্দি হয়ে যাচ্ছে ওর জন্য। বিরক্ত, বিরক্ত হচ্ছে বিমুখ, বিপ, অপ্রসন্ন, বিদ্বিষ্ট, ক্ষুব্ধ। বিবাহ হচ্ছে বিয়ে, পরিণয়, কোনো কিছু পানি গ্রহণ, উদ্বাহু, শাদী। এরপরে হচ্ছে ভয়, ভয় মানে কোনো একটা ভীতি, কোনো একটা ডর, কোনো একটা ত্রাস, শঙ্কা। ভয় হচ্ছে ভ্রাতা, সহোদর, ভাইয়া, ভাইয়া। ভাগ্য হচ্ছে বিধি, কপাল, নসিব, তাকদির এবং নিয়তি। এইগুলি হয়ে যাবে ভাগ্যের সমার্থক শব্দ। ভুল, ভুল মানে একটা ভ্রম, ভ্রান্তি, ত্রুটি, প্রমাদ, গলদ, দোষ। তারপর হচ্ছে ভ্রমর, ভ্রমর হচ্ছে তোমরা, মৌমাছি, মধুকর, মধুপ, অলি। ভগ্ন, ভগ্ন হচ্ছে ভাঙা, খণ্ডিত, চূর্ণিত, দুমড়ানো, কুঞ্চিত। এগুলো মনে রাখতে হবে। ভজন, ভজন হচ্ছে সেটা হচ্ছে স্তুতি, স্তুতি, আরাধনা, সেবা, প্রশংসা। ভয়ানক, ভয়ানক হচ্ছে ভয়ঙ্কর, ভয়াবহ, খুব, ভীষণ। ভর, ভর, ভর কারোর উপরে ভর করে দাঁড়ানো মানে অবলম্বন, তার উপর নির্ভর, সহযোগিতা কারোর পাওয়া, সেটা হচ্ছে তার উপর ভর করা বা ভার। এরপর হচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওজন। এরপর হচ্ছে ভাব, ভাব মানে কোনো একটা সত্তা, কোনো একটা অস্তিত্ব, তার একটা স্থিতি, তো সেরকম একটা ভাবধারা। আচ্ছা, মাতা, মাতা মানে জননী, মা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মধাত্রী, এগুলো রিপিট হচ্ছে। মাটি, যেটা মাটি হচ্ছে কৃতি বা মৃত্তিকা। এরপর হচ্ছে মেঘ, জলধর, জিমিত, মরণ, যেটা নিধন, ইন্তেকাল বা যেটা হচ্ছে মহাপ্রস্থান, এটা হচ্ছে মেঘ। এগুলো সমর্থক শব্দ। মানুষ, মানুষের সমর্থক শব্দ রিপিট, মানব, বারিদ, নিরোধ, পয়দ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তয়োধর, এগুলি মনে রাখতে হবে। মৃত্যু, মৃত্যু হচ্ছে যেটা সেটা হচ্ছে মনুষ্য, লোক, এটা হচ্ছে মৃত্যু, মৃত্যু, মনুষ্য, লোক, জন, নৃ, নর। মাটি হচ্ছে কৃতি, মৃত্তিকা রিপিট। মেঘও রিপিট হচ্ছে আবার। জলধর, জীমিত, বারিদ, নিরোধ, পয়দ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, কলাহক, তয়াধর। এরপর হচ্ছে রাজা, রাজা হচ্ছে নিপ্রতি, যেটা ভূপ্রতি, অনেক ভূমি, জায়গা জমির মালিক যিনি রাজা হন। বাদশাহ বা নরপতি, যেটা রাত, রাত মানে হচ্ছে রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভা, বরী, নিশা, নিশিতিথি, নিশিথিনী, ক্ষণদা, ত্রিজামা। এগুলো মনে রাখতে হবে রাতের সমর্থক শব্দ। রাজা, রাজা হচ্ছে রাজ্যপাল, নৃপতি, ভূপতি, মহিপাল, সম্রাট। রানী হচ্ছে রাজ্ঞী, মহিষী, সম্রাজ্ঞী, রাজমহিষী, বেগম। লাল হচ্ছে লোহিত এবং রক্তবর্ণ হচ্ছে লাল।
ঋষি, ঋষি হচ্ছে তপস্বী, মণি, যোগী, সাধু পুরুষ, এগুলো মনে রাখতে হবে। এরপর হচ্ছে ঋদ্ধ, ঋদ্ধ হচ্ছে সমৃদ্ধ, উন্নত, পুষ্ট, কল্যাণকর। ঋতু, ঋতু হচ্ছে আবর্ত, একটা কাল, একটা মৌসুম, একটা মৌসুম। শরীর হচ্ছে দেহ, বিগ্রহ, কায়, কলেবর, গো, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব, এগুলো মনে রাখতে হবে। এরপরে হচ্ছে যেটা শিক্ষক, শিক্ষক হচ্ছে গুরু, ওস্তাদ, মাস্টার, টিচার। সর্প, সর্প হচ্ছে সাপ, ওহি, আশিবিষ, উরুহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ। তারপর হচ্ছে ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক, এগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে স্ত্রী, স্ত্রী হচ্ছে পত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ। স্বর্ণ হচ্ছে সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ। স্বর্গ, দেবালোক, দোলুক, বেহেস্ত, তারপর হচ্ছে সুরলোক, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত, এগুলি। সাহসী, সাহসী হচ্ছে অভিক, নির্ভীক। সাগর হচ্ছে সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলনিধি এবং বারিধি। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। তো দেরি না করে বাকি কয়েকটি রয়েছে দেখে নেব। তারপর হচ্ছে সাগরের আরও হচ্ছে পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, আবার রিপিটেশন একই ব্যাপার, এই পারাবার। বারীন্দ্র, পাথর। এরপরে আর কয়েকটাই রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে বারিশ, তয়োধি, অম্বুধি, এগুলি মনে রাখতে হবে, যেগুলি সাগর বা জলের সমার্থক শব্দ একই, প্রায় কাছাকাছি। সূর্যের ক্ষেত্রেও রিপিটেশন, আবার সূর্য অলরেডি বলেছে। রবি, সাবিতা, দিবাকর, দিনমণি, দীননাথ, দিবা বসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, করণ, মালিক, অরুণ, মিহির, পূষা, সুর, মিত্র, দীনপতি, বাল্কি এবং অর্ধসমা। স্বর্ণর ক্ষেত্রে রিপিটেশন সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ। সর্পর ক্ষেত্রে সাপ, ওহি, অশিবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজং, ভুজগ, ভুজঙ্গম। সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক। এরপর স্ত্রী, পত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ। স্বর্গর ক্ষেত্রে দুলক, দেবালক বা দেবলক, বেহেস্ত, সুরলক, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত এবং সাহসী হচ্ছে নির্ভীক এবং অভিক। হরেণের কাছে মৃগ, কুরঙ্গ, সাঙ্গ, এটা মনে রাখতে হবে। নয়ন। হাত হচ্ছে কর, বাহু, ভুজ, হস্ত, পানি। হস্তি হচ্ছে হাতি, তারপর হচ্ছে করি, দন্তি, মাতঙ্গ, গজ, ঐরাবত, দীপ, দ্বিরথ, দয়বশী, দ্বিরথ, বারণ, কঞ্জর, নাগ। এইগুলি মনে রাখলে মোটামুটি আমাদের সমার্থক শব্দ কমন চলে আসবে। সেটা প্রাইমারি টেট হোক, সি টেট হোক, কিংবা পঞ্চায়েত বা অন্যান্য যে সমস্ত পরীক্ষায় বাংলা থাকে। এই 250টি সমার্থক শব্দ আপনাদের জানা খুবই জরুরি। তো যারা ক্লাসটি দেখলেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।